प्रणत देहिनां पापकर्षणां तृणचरानुगं श्रीनिकेतनं फणिफणार्पितं ते पदाम्बुजं कृणुचक्षुषु न कृन्दिरिजयम्। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের রাস পঞ্চ অধ্যায়ের অন্তর্গত তৃতীয় অধ্যায় শ্রী শ্রী গোপী গীতের 7 নম্বর শ্লোক এখন আমরা আস্বাদন করব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ ব্রজগোপীদের মনের ভাবকে এখানে তুলে ধরেছেন। গোপীরা তাদের নিজের মুখে যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ করে অনুরূপ খেলা করেছিলেন ইত্যাদি সমস্তই এখানে আলোচনা করা আছে। তো আমরা সেই ভাগবত মহাপুরাণের গোপীগীতের 7ম অধ্যায়ে এখন আস্বাদন করব। প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানুগং শ্রীনিকেতনম ফণিফণার্পিतं ते पदाम्बुजं कृणु चक्षुषु कृणुकोचेषु न कृन्दिरिच्ययम्। हे कृष्ण, প্রণত জনের পাপনাশক হলে তুমি, মানে ভগবানকে যারা প্রণাম করে ভগবান তাদের সমস্ত পাপকে হরণ করে নেন। তাই ভগবানের এক নাম হরি হয়েছে। একবার যদি মানুষ কায়মন বাক্যে ভগবানকে প্রণাম করে তাহলে 100 জন্মের সমস্ত পাপ ভগবান হরণ করে নেন। তাই বলছেন, হে কৃষ্ণ, প্রণত জনের পাপনাশক তুমি, গুগণের অনুগমনশীল তুমি, গুরু চরাতে তুমি যেতে, লক্ষ্মীর বিলাস সম্পদ তুমি, কালীয় নাগের ফনায় অর্পিত হয়েছে তোমার চরণ। তোমার এতাদৃশ্য শ্রী পাদপদ্ম তুমি আমাদের বক্ষ স্তনমণ্ডল অর্পণ করো, আমাদের হৃদয়ের তাপ প্রশমন করো। তোমার শ্রীচরণ আমাদের বক্ষে অর্পণ করো, তোমার করকমল আমাদের মস্তকে অর্পণ করো, তোমার মুখমণ্ডল একবার আমাদেরকে দর্শন করাও। এইভাবে এক একটি শ্লোকে এক একভাবে শ্রী গোবিন্দের চরণে তারা প্রার্থনা জানাচ্ছে। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী সনাতন গোস্বামী পাদ লিখেছেন, শ্রীকৃষ্ণ বিরহ পীড়িতা ব্রজদেবী গণের মহাভাব ভাবিত চিত্তে শ্রীকৃষ্ণের চরণে অসাধারণ গুণ চতুষ্টয়ের স্ফূর্তি হয়েছে। এই শ্লোকে কি কি হয়েছে? প্রথমত, প্রণত দেহিনাং পাপকর্ষণং, প্রণত জনের পাপনাশ। এখানে পাপনাশ বলতে পাপ তাপাদির মূল যে উৎস, যে উৎকট, যা সংসার দুঃখ, সেটাকেই তিনি নাশ করে দেন। এই বিষয়ে নারদীয় গ্রন্থেতে আলোচনা করা আছে যে একোপি কৃষ্ণস্য কৃত প্রণম্য দশ অশ্বমেধা বৃত্তিন্য তুল্যম, 10 অশ্বমেধি পুনরিতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনঃ ভবায়। অর্থাৎ যিনি 10টি অশ্বমে যজ্ঞ করেছেন তাকেও মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয়, কিন্তু যিনি একবার কায়মন বাক্যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন তাকে আর মাতৃগর্ভে আসতে হয় না। ভগবানকে প্রণাম করার এতটাই মহিমা। শ্রীকৃষ্ণের চরণে একবার প্রণামের তুলনা করলে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল থেকেও বেশি ফল পাওয়া যায়।
একবার ভগবানকে প্রণাম করলে আপনি যত ফল লাভ করবেন, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও তত ফল লাভ করতে পারবেন না। কারণ বলে 10 অশ্বমেধে পুনরায় জন্ম মরণ সকলে সংসার প্রাপ্ত হইয়া থাকেন, কিন্তু কৃষ্ণ প্রণামীকে আর পুনরায় সংসার দুঃখ ভোগ করিতে হয় না। সংসার দুঃখের বিনাশ হয়ে যায়। শ্রীকৃষ্ণ চরণে প্রণত জনের আনুষঙ্গিক ফল দেখেন দুটা, একটি মুখ্য ফল, একটি গৌণ ফল দিয়েছেন। তো মুখ্য ফল হয় কি, শ্রীকৃষ্ণ প্রাপ্তি ঘটে থাকে। শ্রীকৃষ্ণ স্বয়ং তার প্রিয় ভক্ত অর্জুনের প্রতি শ্রীমদ্ ভগবত গীতাতে তার চরণে প্রণামের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকেতে দেখবেন লেখা আছে, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু মামে বৈশ্বসি সত্যং তে প্রতি জানে প্রিয় অসি মে। হে অর্জুন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, তুমি আমার ভক্ত হও, অর্থাৎ আমার লীলাকথা শ্রবণ কীর্তন করো, তুমি আমার ভজন করো, আমার সেবাপরায়ণ হও এবং আমাকে প্রণাম করো, তা হইলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। আমি তোমার নিকটে প্রতিজ্ঞা করে বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এষাং চতুরাণং মত চিত্তম সেবনম পূজনম প্রণমানম সমুচ্চয় এতৎ একত্তরং বা তৎকুরু। আমার চিন্তা করো, আমার সেবা করো, আমার পূজা করো ও আমায় প্রণাম করো। এই তো চারটি, এই চারটি তুমি করো, অথবা যে কোনো একটি অনুষ্ঠান করো। যদি চারটা না করতে পারো, চারটার মধ্যে যে কোনো একটা অনুষ্ঠান করো, তবুও তুমি আমাকে প্রাপ্ত হইবে। এতে যে কৃষ্ণের প্রণামের এবং কৃষ্ণ চরণে প্রাপ্তির যে মহিমার কথা বলা গিয়েছে, তা আমরা অনায়াসেই বুঝতে পারছি। এখানে কৃষ্ণ প্রাপ্তির উপায়গুলাকে বোঝা যাচ্ছে। তাই আজ ব্রজের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে তারাও এইভাবে প্রার্থনা করিতেছেন। দ্বিতীয়ত কি বলছেন, তৃণচরানুগং, তৃণচরানুগং, অজস্র গাভীকুলের পিছনে পিছনে যে চরণ ভ্রমণ করতে থাকে প্রতিদিন, এতে শ্রীচরণের পরম কৃপালুত্থ গুণের সূচনা করা হয়েছে। যে শ্রীচরণ আশ্রিত জন মাত্রকে বা শরণাগত জনকে আত্মদান করে থাকে, শ্রীকৃষ্ণ তার শ্রীচরণ তলে সেই 49টি চিহ্ন ধারণ করে আছেন। ওই চিহ্নগুলি ধারণের উদ্দেশ্য আশ্রিত এবং শরণাগত জনের প্রতি প্রভুত্ব করুণা প্রকাশ। তা শাস্ত্র এবং মহাজনের বাক্য হইতে আমরা জানতে পারি। শাস্ত্র এবং মহাজনগণের পদে এইভাবে সমস্ত তত্ত্বকথাই আলোচনা করে গিয়েছেন। আসুন আমরা তাহলে দেখতে পাই কি কি বলে গিয়েছে। তৃতীয়ত হল শ্রীনিকেতনং, শ্রীকৃষ্ণের চরণটি পরম সৌন্দর্য মাধুর্যের সমাশ্রয়। শ্রীপাদ লীলাসুখ লিখলেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের 12 অধ্যায়ে দিয়েছেন 12 নম্বর শ্লোকে, যে শ্রীকৃষ্ণ পাদপদ্ম নিখিল ভুবন শোভায় নিত্যলীলার আস্পন্ত। যে পাদপদ্ম কমল শ্রেণীর শোভায় গর্বকে খর্ব করে, যা প্রণত জনকে আশ্রয় দানে অসাধারণ সামর্থ্যযুক্ত হয় বলে আদৃত হয়। সেই শ্রীকৃষ্ণ পাদপদ্ম থেকে আমার চিত্ত কোনো
অনিবার্জনীয় আনন্দ প্রাপ্ত হোক, যে কোনো একটি লাভ করো। শ্রী যদুনন্দন ঠাকুর মহাশয় ভগবানের এই চরণের মহিমার কথা বর্ণন করতে গিয়ে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চরণ শুভা পদ্ম গণ করে লুভা, মধু হয় লাবণ্যিত তার, যত পদাঙ্গুলি গণ হয় পদ্মপত্র সম, গোপী চক্ষু ভিঙ্গু সুদ সার, নখের নিকর যত পদ্মের কেশর মত, সৌরভরঙ্গ সদা বহে, সৌরভ তরঙ্গ সদা বহে, সেই কৃষ্ণচন্দ্র পায়ে সদা যেই মতি রহে, কখনো বিচ্ছেদ যেন নহে। ভগবান শ্রীকৃষ্ণের চরণকে পদ্মফুলের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, আর আঙ্গুলগুলাকে পদ্মফুলের পাপড়ির সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। ঘ্রাণ, শ্রীকৃষ্ণের চরণের যে ঘ্রাণ পদ্মফুল হইতেও আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। চতুর্থ কি বলেন, ফণি ফণার প্রীতম, ওই চরণ কালীয় নাগের মস্তকে অর্পিত হয়েছে। শ্রী চরণ কৃপায় কালীয় নাগ বিষ নাশ হয়ে গেল, ভক্তি লাভ করল, অমরত্ব প্রাপ্তি হল। তাই বিষ দূষিত যমুনার জল অমৃত হয়ে গেল যে চরণে। তাহলে চরণের কত গুণ। শ্রীকৃষ্ণ যদি বলেন, তোমরা কি এইরূপ কিছু ফল কামনা করছো আমার নিকটে? তদুত্তরে গোপীগণ বলছেন, আমরা কেবল আমাদের তাপিত হৃদয়ে তোমার চরণ দুখানা চাই, তোমার সেই চরণ আমাদের বক্ষেতে তুমি ধারণ করো। এই হলো গোপীদের প্রার্থনা। একের পর এক গোপীগণ প্রার্থনা করে যাচ্ছেন, কারণ ভগবানের চরণটা সুশীতল। শীতলতা বিধানের জন্য আমাদের বক্ষে তোমার চরণ কমল স্থাপন করার জন্যই আমরা প্রার্থনা করতেছি। আমাদের বুকটা তিতাব জ্বালায় জ্বলে যাচ্ছে, আমাদের বুকটা বিরহ জ্বালায় জ্বলে যাচ্ছে। আমাদের আর অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। তোমার অসাধারণ শ্রী পাদপদ্ম আমাদের বক্ষস্থলে স্তনমণ্ডলে স্থাপন করো। আমরা তোমারই তো, আমরা তো আর কারু নই। শ্রীকৃষ্ণ যেন বলছেন, অগো নির্ভয়াগণ, তোমাদের কি পাপের ভয় নাই? আমি কিন্তু পাপের ভয় করি। তদুত্তরে গোপীগণ বলছেন, পাপের আবার কিসের ভয়? পাপের ভয় কি? আরে তোমার শ্রীচরণ যারা আশ্রয় করে তারা তো সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। তোমার শ্রীচরণে শরণাগত জনের সর্বপাপ তো নাশ হয়ে যায়, উৎসক হয়ে যায়, সংসার দুঃখ নাশ হয়ে যায়, সংসার বন্ধন নাশ হয়ে যায়। সে আর আবার পাপের ভয় কিসের? একবার মাত্র তোমার চরণে শরণাগত হলেই তুমি তাদের শত সহস্র জন্মের সমস্ত পাপকে হরণ করে নিয়ে থাকো। এই যে কুবেরের পুত্র নলকুবর মণিগ্রীব্য, এরাও তো পাপী ছিল। তোমার চরণ একবার স্পর্শ হলো, পাপ থেকে উদ্ধার হয়ে চলে গেল। কালীয় নাগ, সে কত বড় পাপী ছিল, কিন্তু তোমার চরণ স্পর্শেতে সর্বপাপ থেকে মুক্ত হয়ে এসে চলে গেল। সুতরাং তোমার পাদপদ্মের নিকট আবার আমাদের পাপের ভয় কি, পাপের আশঙ্কা কি? অতএব তোমার চরণ দুইটি আমাদের বক্ষে স্থাপন করো। যদি বলো তোমরা গর্বিতা, তোমাদের বুকের মধ্যে মনের মধ্যে অহংকার অভিমান, তোমরা গর্ভ মদে অপরাধিনী, এই জন্য তোমাদের বক্ষেতে আমি পা দিব না। আমার এই চরণ তোমাদের প্রাপ্য নয়। আমরা বলবো, হে গোবিন্দ, তুমি এরূপ বলিও না, কারণ আমরা যে তোমার শ্রীচরণে প্রণতা প্রণাম করি, আমরা যে তোমারই শরণাগতা। তুমি তো বলতেছ
सक्रिदेव प्रसन्नेन जस्तुवानामृति च आचते अभयं सर्वदा तस्मै ददामि एतत् व्रतम मम। তুমি অনেক অনেক স্থানে বলে গিয়েছ, একবারও যদি কেউ আমার শরণাগত হয়ে বলে যে হে গোবিন্দ আমি তোমার হলাম, তুমি তখন কি বলছো? প্রতিজ্ঞা করে আমি তাকে সর্বদা অভয় প্রদান করে থাকি, এটা আমার ব্রত। আজ তোমার সেই কথা কোথায় গেল? আমরা এত ডাকতেছি তাও তুমি আসতে চাও। কৃষ্ণ তোমার হলাম, কৃষ্ণ তোমার হও যদি কেউ বলে একবার, ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে। শরণাগত জনের রক্ষার্থে ভগবান বিলম্ব করেন না, বিলম্বতা সহ্য হয় না। গজকুমিরের যুদ্ধের সময় আমরা দেখতে পেয়েছি, গজরা স্তুতি করেছে, ভগবান সঙ্গে সঙ্গে চলে এসেছেন তাকে রক্ষা করার জন্য, এক মুহূর্ত বিলম্ব করলেন না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে তা, গজকুমির নবম স্কন্ধে। গজেন্দ্র স্তূপ কল্লি ভগবান শ্রীহরি অতিন্ডিত সেনাপতি বিস্তৃত হস্ত এবং মণি পাদুকা স্বীকার না করে ভগবান আসবেন তো পায়ের মধ্যে জুতো পরবেন, তো মণিময় পাদুকা সেনাবাহিনী সৈন্য নিয়ে আসবেন, কোনো কিছু না। আহ্বান গরুর শীঘ্রই চলো, কে আমাকে আহ্বান করলো, কে আমায় হঠাৎ আহ্বান করলো, আমি শীঘ্রই তথায় গমন করব। এই কথা বলেই অন্তঃপুরে বিস্মৃত হয়ে বাহন পরিচ্ছন্নাদি ত্যাগ করে তথায় গরুরের পিঠে আরোহণ করলেন। শ্রীহরির সেই তরাকে তো আমি প্রণাম করি। ব্রজবালাগণ বলছে তুমি তো শাস্ত্রে বড় বড় কথা বলছো, কিন্তু কাজের বেলায় তো তোমার দেখতে পাচ্ছি না। আমরা তোমার চরণাশ্রিতা, আমরা তোমার শরণাগতা, অতএব তুমি আমাদেরকে দর্শন করো। আচ্ছা, এখনো কি আমাদের পাপ নষ্ট হলো না? আমরা যে পাপ করেছিলাম, অপরাধ করেছিলাম, তার জন্য তো আমরা ক্ষমা চেয়ে যাচ্ছি একের পরে। ক্ষমা চাইতে চাইতে এখন 7 নম্বর শ্লোকে এসে উপস্থিত হয়েছে। তারা বলছে এখনো কি আমাদের সেই অপরাধ নষ্ট হলো না, আমাদের পাপের বিনাশ হলো না, পাপ নাশ হলো না? শ্রীকৃষ্ণ যেন বলছেন তা ঠিক, পাপ নাশ হয়েছে, কিন্তু পরম ক্রূর এবং কঠোর স্থলে আমার পক্ষে চরণ স্থাপন করা সম্ভব নয়। বলছে তোমাদের বক্ষটা খুব কঠিন, কঠোর বক্ষ, ক্ষুর বক্ষ, অতএব আমার চরণ তো কোমল, ওখানে চরণ স্থাপন করলে আমার চরণে আঘাত লাগবে। এই গেল। গোপীগণ বলছে সে কি কথা, তুমি পশুদের সঙ্গে বনে বনে যখন ভ্রমণ করো, ওখানে কি তুলা দিয়ে রাস্তা তৈরি করা? কত ইট পাথর নুরা বালু থাকে, কত কাঙ্কর থাকে, কাটা থাকে, তার উপরে যদি তুমি হেঁটে যাও তখন তোমার পায়ে ব্যথা লাগে না। বনভূমি তো কণ্টকযুক্ত, কঙ্করযুক্ত, আর আমাদের পক্ষে কি তার থেকেও বেশি কঠিন, যে আঘাত লেগে যাবে, দুঃখপ্রদ হবে, তুমি দুঃখ পাবে। এটা কেমন করে হয়? বিশেষত তুমি গু এবং গোপীদের সঙ্গে, গোপদের সঙ্গেও বনে বিচরণ করো, এখনো করছো। এখনো আমরা তোমাকে খোঁজার জন্য বন হইতে বনান্তরে যাচ্ছি, আর তুমি বন হইতে গভীর বনে গিয়ে লুকাচ্ছ। তখন কি তোমার পায়ের মধ্যে আঘাত লাগে না, কাটা লাগে না? বনে বনে ভ্রমণ করে তুমি তো কত ব্রজবাসীকে রক্ষা করলে, কত গাভীগণকে রক্ষা করলে। এতে তো তোমার পরম কৃপালুতার পরিচয় পাওয়া যায়। অতএব কৃপা করে
না হয় আজকে একটু কষ্ট স্বীকার করেই আমাদের সেই বিরহ তাপিত বক্ষের মধ্যে তোমার চরণটা স্থাপন করো। একটু কষ্ট স্বীকারই না হলে করে নাও। আমাদের বিরহ তাপকে প্রশমন করো। পুনশ্চ শ্রীকৃষ্ণ যেন বলছেন, তোমরা অজ্ঞা, তোমরা অশিক্ষিতা, তোমাদের সঙ্গ লাভে আমার আনন্দ নেই, তাই আমি তোমাদের কাছে যাচ্ছি না। তদুত্তরে গোপীগণ বলছেন, তোমার একথা সুসঙ্গত নয়। খালি লেখাপড়া করলেই যে শিক্ষিত এমন তো নয়, লেখাপড়া না করলেও লোক শিক্ষিত থাকে। যে কোনো একটা শিখলেই তো শিক্ষিত। তুমি মুড়ি বাঁচতে জানো, আমি মুড়ি বাঁচতে জানি না, তাহলে আমার থেকে একটা শিক্ষা তোমার বেশি। তুমি সবকিছু জানো কিন্তু সাঁতার দিতে জানো না, আমি সাঁতার দিতে জানি, তোমার থেকে একটা গুণ আমার কাছে বেশি আছে। সাঁতার শিখেছি, আমি শিক্ষিত। আরে লেখাপড়া জানি না বলেই যে তাকে অশিক্ষিত বলা যাবে এমন নয়, বলেছেন। তাই গোপীগণ বলছেন, তোমার এই কথাটা সুসঙ্গত নয়। যেই জন বনে বনে পশুর সঙ্গে গমন করে তার পক্ষে একথা বলা শোভা পায় না। পশুগুলিও তো অজ্ঞ, তুমি তাদের পিছু পিছু যাও কেন? পশুগুলা কোন স্কুলে লেখাপড়া করেছে? তুমি যে বললে অশিক্ষিত লোকের সঙ্গে তুমি করো না, অশিক্ষিত লোকের সঙ্গে যাও না, তাহলে পশুগুলি তো অজ্ঞ। দেখো তারা শর্করা ত্যাগ করে তৃণভক্ষণ করে, ভোজন করে। পশুকে যদি আপনি কতগুলো চিনি দেন, কতগুলো গুড় দেন, কতগুলো রসগোল্লা দেন, তা নাকি ঘাসই খেয়ে যাচ্ছে। তার ঘাসই খাদ্য, ঘাস খেয়ে যাচ্ছে। তাহলে সে কত বড় মূর্খ, কত বড় অজ্ঞ। পশুগুলি তো অজ্ঞ, তারা শর্করা ত্যাগ করে তৃণভোজন করে থাকে, তারা কি অজ্ঞ নয়? কিন্তু তাদের পিছনে পিছনে তুমি সারাদিন ঘুরে বেড়াও। তুমি তো তাদের সৌভাগ্যটুকুও তো আমাদেরকে দিতে পারো। একথা বলতে বলতে বিরহ বধুরা ব্রজবালাগণ স্ফূর্তিতে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ যেন মৃদু মধুর হাস্য করে করে বলছেন, অগো সুন্দরীগণ, তা নয়, তা নয়। আমি তোমাদের ওই শুভাময় স্তনমণ্ডলে আমার ওই বন ভ্রমণরত পদ ধূলি দূষরিত কর্দমা লিপ্ত চরণ স্থাপন করব কি রূপে, সেই কথা আমি বলতে চাচ্ছি। এতে গোপীগণ বললেন, এ তোমার কি শুভার জ্ঞান! তোমার পাদপদ্ম তো শ্রী নিকেতন, স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, বিলাস সম্পদ, পরম সৌন্দর্য মাধুর্যময়। আমরা তো বনবাসিনী, আবিরা, গোপবালা, আমাদের বক্ষে আবার কি শোভা! তুমি যে আকাঙ্ক্ষা করতেছ। গোপীগণ শ্রীকৃষ্ণকে বলছেন, আমরা বনবাসী, আবিরি, গোপবালা, আমাদের বক্ষের আবার কি শোভা! তুমি কেন সেই আশঙ্কা করছ? তুমি সেই রকম কোনো আশঙ্কা করিও না। শ্রীকৃষ্ণ বলছেন, ভালো, তা না হলে বুঝে নিলাম, কিন্তু আরো একটা বড় আশঙ্কা আমার মনের মধ্যে আছে। জানো তো, আমি বড় ভীরু স্বভাবের, পদে পদে আমার ভয়। তোমাদের পতিগণ যদি এই কথা জানতে পারে যে, তাহলে তো আমার আরো গুরুতর ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আর তোমাদেরই বা যে কি দশা হইবে তা তো বলা যায় না। গোপীগণ বলছেন, একথা সত্য বটে। তোমার আবার ভয়? যেই জন বিষম কালীয় নাগের ফনার উপরে আনন্দে নৃত্য করে,
তাহার আবার কতগুলি কাপুরুষ গুপ্তদের ভয়ে। আমাদের স্বামীগুলো তো সব কাপুরুষ, তাই বলছে কতগুলো কাপুরুষ গুপ্তদের ভয়ে। তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি না। তুমি বিষময় যমুনার জল থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছ। তোমারই চরণ আমাদের বক্ষে স্থাপন করে আমাদের হৃদয়ের মধ্যে যে বিষতাপ, সেইগুলা থেকে আমাদেরকে রক্ষা করো। ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদে এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, তখন অন্য এক গোপী বলছেন, হে কৃষ্ণ, আমাদের বক্ষে তোমার চরণ অর্পণ করে আমাদের হৃদয়াশ্রয় কামকে তুমি নাশ করো। এরা সমর্থ রতিমতী মহাভাবতী ব্রজগোপিকা। এদের নিজেদের দুঃখ নাশ বা সুখপ্রাপ্তি কোনরূপী অভিলাষ নেই। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক গণন, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনু ব্যবহার। আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। শ্রীকৃষ্ণের সুখের জন্যই তাদের এই সমস্ত কথা, এই সমস্ত কামনা, এই সমস্ত কায় মন বাক্যের অখিল চেষ্টার উদয় হয়েছে। এই কথা উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে আমাদের মহাজনগণ প্রকাশ করে গিয়েছেন। এই শ্লোকের দ্বারা শ্রী গোবিন্দের চরণের শোভাই বিশেষভাবে বর্ণিত করা হয়েছে। শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়াই হলো গোপীগণের কাজ। তাই এই যে রতিসম্ভব ইচ্ছা থেকেও কখনোই ভিন্ন হয় নাই। এই জন্য এতে কেবল শ্রীকৃষ্ণ সুখের জন্য ওই উদ্যম্য দৃষ্ট হয়ে থাকে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের আনন্দ চন্ডিকা টিকাতে লিখতে গিয়ে বললেন যে নন্দপুর বাসিনী গোপকন্যাগণ নিকটবর্তী গোপীগণের বাল্যকালে শ্রীকৃষ্ণের সহিত পরিচয়, খেলাধুলার সময়ে স্বরূপ সিদ্ধা এই রতি আবির্ভাব হইয়াছে। সামান্যকারী প্রাদুর্ভূত রতিমতীগণের সর্বেন্দ্রীয় বৃত্তি শ্রীকৃষ্ণের সমর্পিত বা শ্রীকৃষ্ণই সুখ তাৎপর্যে পর্যবসিত হইয়াছে। বয়স সন্ধিকালে কন্ধর্প গমনে তাদের চিত্তে যে সম্ভব ইচ্ছার উদয় হল, তা অগ্নিতাত্মত প্রাপ্ত লৌহের ন্যায় রতির সহিত তদাম্য প্রাপ্ত হয়েছে। সেই সময় থেকেই তাদের নিজেদের অঙ্গসঙ্গ দানে শ্রীকৃষ্ণ উৎসুক উৎপাদনে সংকল্পজাত হয় এবং রতিটিও মধুর রতি আজ্ঞারূপে প্রকাশ পেয়েছিল। রতি থেকে সম্ভবতা তৃপ্তি প্রকৃতভাবে পৃথক হয় না বলেই মূল শ্লোকে বিষয়ে পদযুক্ত করা হয়েছে। সেখানে একটা বিশেষ পদযুক্ত করে দিয়েছেন। সেই থেকেই এদের কায়মন বাক্যের বুদ্ধিপূর্বক বা অবুদ্ধিপূর্বক যত কিছু চেষ্টা ছিল, সবকিছু শ্রীকৃষ্ণের সুখার্থেই নিয়োজিত হয়েছিল। শ্রীকৃষ্ণের সৌরত সুখ উদ্দীপনার্থ এরা সিংহ রূপ যৌবন এবং কামপীড়ার বর্ণনা ও প্রার্থনা করেন। এরা পরম বিদগ্ধা ছিলেন। যদিও শ্রীকৃষ্ণ সুখ প্রদানই তাদের এই সব প্রার্থনার তাৎপর্য ছিল, তথাপিও তারা নিজেদের উদ্দেশ্যেই যেন সেই প্রার্থনা করিতেছেন, এটা এই শ্লোকের দ্বারা বোঝা যাচ্ছে। যেমন কোন ভোজন প্রিয় নিজ মিত্রকে নিমন্ত্রণ করে, কোনো ব্যক্তি চৈব্যচুষ্য চতুর্বিধ ভোজনের ব্যবস্থা করে, অথচ তিনি যদি বলেন আমার জন্য এত সব কেন করেছ, তদুত্তরে উদ্যোক্তা যিনি
ভোজন করাইবে, তিনি বলবেন তোমার জন্য করব কেন, আমাদের নিজেদের জন্যই এই উদ্যোগ করা হয়েছে। যদি বলা হয় যে আমার এই বিপুল প্রয়াস তোমার সুখের জন্য, তাহলে প্রেমটা সেখানে লঘু হয়ে পড়বে। শ্রীল চক্রবর্তী মহাশয় স্বরচিত প্রেম সম্পুট গ্রন্থ থেকে আমরা এই রকম বেশ কিছু উদাহরণ পেয়েছিলাম। তাই ভগবানের সুখেই ছিল গোপীদের সবকিছু। বুঝলেন? উভয় প্রেমিকের হৃদয়স্থ প্রেমটি দ্বীপের ন্যায় হৃদয়ে নিভৃত নিকেতনে নিশ্চলিত এবং সমুজ্জিত রূপে প্রকাশ পায়। কিন্তু আমি তোমায় বড় ভালোবাসি, এই রূপ কথায় বদনরূপ দ্বার দিয়ে যদি ভালোবাসার আলোক বাইরে বেরিয়ে পড়ে, তবে তা হয়তো শীঘ্রই নিভে যায়, নচেত উহা চঞ্চল ভাবে ক্ষীণাকারে জ্বলতে থাকে। গোপীগণের প্রেম কখনোই শশুকমূলক বা স্বার্থ তাৎপর্যযুক্ত নয়। শ্রী ভগবান নিজেই গোপী প্রেমের সারবর্তা অনুভব করে বলেছেন, আমি তোমাদের প্রেমের ঋণ পরিশোধ করতে অসমর্থ। তিনি শুদ্ধ প্রেমেরই বশ, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। কখনোই কামের দ্বারা কৃষ্ণকে বশ করা যায় না। কৃষ্ণকে বশ করতে গেলে প্রেমের দ্বারা তাকে বশ করা যাবে, এটাই এখানে প্রতিপাদন হয়েছে। এই তত্ত্বটাই আমাদের সামনে এই শ্লোকের দ্বারা আমাদের মহাজনগণ তুলে ধরেছেন। তাই ভজনশীল জনের পাপনাশক হলো ভগবানের চরণ। গোগণের পশ্চাৎগামী সৌন্দর্য নির্ভয়যুক্ত চিহ্নযুক্ত এবং কালী ও শিরের মণি প্রভায় পূজিত তোমার এই পাদযুগল আমাদের বক্ষেতে স্থাপন করো, স্তনমণ্ডলের উপরে স্থাপন করো বলে তারা প্রার্থনা করেছিলেন। এটাই হলো গোপীগীতের 7 নম্বর শ্লোকের যথার্থ তাৎপর্য। আমরা গোপীগীতের এই 7 নম্বর শ্লোকের ব্যাখ্যা যৎকিঞ্চিত আস্বাদন করিলাম। শ্লোকটি কি ছিল? প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানগং শ্রীনিকেতনম পণিপনার্পিতম তে পদম ভুজম কৃণুচক্ষেষুনা কৃন্দিরিচ্ছয়াম। আজ মঙ্গলবার 23শে সেপ্টেম্বর 2025। আজ মধ্যাহ্নকালে ভগবানের ভোগরাগ করা হয়েছে, প্রসাদ পাওয়া হবে, বৈষ্ণব সেবা হবে। রাত